আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করে গ্রহণ করা হবে। তো শিক্ষণকালীন মূল্যায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেই নির্দেশনাটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা খেয়াল করতে পারবো প্রত্যেকটা বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত কিছু কাজ আছে, যেমন একক কাজ, তারপরে জড়ায় কাজ, তারপর পোস্টার প্রেজেন্টেশন। অর্থাৎ এই একক কাজ, জড়ায় কাজ, পোস্টার তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা বা প্রেজেন্টেশন দেওয়া, এই যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এই কাজগুলো দিয়েই তোমার শিক্ষণকালীন মূল্যায়নে যে 30% মার্কস, এই মার্কসটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যারি করানো হবে। ওকে, এখন এই শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য যে বিষয়ভিত্তিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাটা ইতিমধ্যে তোমাদের স্কুলের স্যারদেরকে প্রদান করা হয়ে গেছে। তারা সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের এই শিক্ষণকালীন সময়ে তোমাদের পরীক্ষাগুলো নিবে, বিভিন্ন ভাবে তারা তোমাদেরকে মূল্যায়ন করবে, সেই মূল্যায়নের মার্কসটা তারা রেখে দেবে। এখন দেখো, তোমাদের নিশ্চয়ই সংক্ষিপ্ত একটা পাঠ্যসূচি দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য, এবং সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন যে শিক্ষণকালীন মূল্যায়নের যে সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে, এগুলোর রেকর্ড তোমাদের স্কুলের শিক্ষকরা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার আগেই সম্পন্ন হতে হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু আর কোনোভাবেই শিক্ষণকালীন মূল্যায়নের কার্যক্রম রাখা যাবে না। এবার আমরা দেখি যে প্রত্যেকটা বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নাম্বার কত হচ্ছে। মোট নাম্বার হচ্ছে 100 মার্কস। সেই 100 এর মধ্যে আমরা যদি বলি শিক্ষণকালীন মূল্যায়নের পার্সেন্টেজটা কত, ওয়েটেজটা কত, সেই ওয়েটেজটা হলো 30%। এজ ইউজুয়ালি তোমাদের স্কুলে টোটাল 30 মার্কসের পরীক্ষা নেওয়া হবে শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমগুলোতে, এবং সেই 30 মার্কসের একটা মধ্যে তোমরা কত পেলা না পেলা সেটা তোমাদের শ্রেণী শিক্ষকদের কাছে লিখিত আকারে জমা থাকবে। ফাইনাল পরীক্ষায় তোমরা যে পরীক্ষাগুলো দিবা সেখানে 100 মার্কের পরীক্ষা দিবা এবং সেই 100টাকে 70% এ ক্যারি করা হবে, এবং সেই 100 তে 70% এ ক্যারি করার পরে তোমার যে মার্কসটা হবে সেই মার্কসটার সাথে শিক্ষণকালীন মূল্যায়নের মার্কসটা যোগ করা হবে। বিষয়টা এমন, আমরা একটু চিন্তা করি। মনে করো তুমি একটা পরীক্ষা, যে পরীক্ষার মোট মার্ক হলো 100 এবং তুমি এই পরীক্ষায় মার্কস পেয়েছো 80, তাহলে এই মার্কসটাকে তোমার কি করতে হবে, 70% এ কনভার্ট করতে হবে। অর্থাৎ 70% যদি কনভার্ট করে, তাহলে 70 এর 80% আমরা যদি দেখি, তাহলে 70 গুণ উপরে 80 নিচে 100, অর্থাৎ 7 8 56 মার্কস। অর্থাৎ তুমি 100 এর মধ্যে যদি 80 পাও, 70 এর মধ্যে গিয়ে সেই মার্কটা দ্বারা 56। এখন শিক্ষণকালীন মূল্যায়নে মনে করো যে তুমি 30 এর মধ্যে 25 পেয়েছো, তাহলে এই 56 এর সাথে এই 25 যোগ করে টোটাল মার্ক কত দিয়ে দাঁড়ায় 81। অর্থাৎ এই 81 হলো তোমার ওই পরীক্ষার সর্বমোট নম্বর। আশা করি শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করে হবে এবং কিভাবে করে তোমাদের পরীক্ষায় এই মার্কসটা অ্যাড করা হবে সেটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টের নিচে অবশ্যই জানাবে, এবং তোমাদের স্কুলের বিভিন্ন বিষয়ের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে রয়্যাল এডুকেশন ইউটিউব চ্যানেল এবং রয়্যাল এডুকেশন ফেসবুক পেজটি তোমরা লাইক করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।